গতদিনেই মহাবালেশ্বর পৌঁছে গিয়েছিলাম। এসেই দেখা হয়ে গেছে এলফিনস্টোন পয়েন্ট। এটা কেটস পয়েন্ট। ওই যে বলেছিলাম এখানে হাজারো একটা পয়েন্ট আছে, এটা তার মধ্যে অন্যতম। কেটস পয়েন্ট ঢোকার আগেই ইকো পয়েন্ট, এখন সেখানে। তবে দেখবেন কেউ আবার ইতিহাসের পাতায় এসব জায়গার নাম খুঁজবেন না যেন। এই পয়েন্টগুলোর হিস্টোরিক্যাল ভ্যালু তেমন কিছু নেই। ভাবছেন তো তাহলে আছেটা কি? নিজের চোখে দেখে নিন না। জানি মনে মনে হয়তো অনেকেই ওয়াও বলে উঠবেন। অবশ্য সেটাই স্বাভাবিক। এটা ধোম ড্যাম। 1290 মিটার উঁচু এই পয়েন্ট থেকে ধোম ড্যামের সৌন্দর্য ভোলার নয়। আপনার আমার মতো এখানকার পর্যটকদের চোখও জলের অতল নীলে ডুব দিয়েছে, কোনো নতুন মণিরত্নের সন্ধানে নয়, ওই অসীম নীলের জল ছবিটাকেই চোখে আটকাবে বলে। অবসরে দুই চার কথা বলার জন্য চারপাশে বসার ঠাঁই। এখান থেকে ধোম ড্যামের রূপটা আরো মোহময়। শুনেছি শীতকালে এখানে এলে নাকি কেটস পয়েন্টের অন্য শোভা দেখতে পাওয়া যায়, যদিও এখানে আসার অ্যাকচুয়াল টাইম উইন্টার। এখানেই দর্শন দিয়ে যায় কমলগড়, পাণ্ডবগড় এবং মন্দারদেওয়ের মতো অসাধারণ সব পর্বতশ্রেণী। দূরের কৃষ্ণা নদীটাও আবছা হয়ে মিলিয়ে যায় দূর পাহাড়ের বাঁকে। জলকুচি না কুয়াশা বুঝলাম না। মোটামুটি ধোঁয়াশার মধ্যেই দেখা হলো মাঙ্কিস ফলসের সাথে। কত উপর থেকে ঝাঁপিয়ে পড়ছে অতল খাদের বুকে। এখানে দাঁড়িয়ে বর্ষার রূপটা কল্পনা করতে ভীষণ ইচ্ছে করছে। পাহাড় ছোঁয়া আকাশে তখন কালো মেঘের ছাতা, মাটির বুকে নদী উত্তাম, আর তারই মাঝে উচ্ছল ঝর্ণার কলতান, কখনো বা গর্জন। থাক, শত চেষ্টা করলেও কালিদাসের মেঘদূত তো আর হতে পারবো না। নিডল হোল পয়েন্ট কিছুটা দূরত্ব থেকে দেখলে হাতির সুরের মতো লাগে, তবে সূর্যের গায়ে সুতো গলানোর ফুটো কখনোই মনে হয় না, আমার অন্তত মনে হয়নি। জীবনের কোনো টেনশন নেই। কাছেই স্ট্রবেরি গার্ডেন, অফুরন্ত পসারে রং বেচা কেনার জলসা। থোকা থোকা স্ট্রবেরি দেখতেই অসাধারণ লাগে। আবার পয়েন্ট, একটা নয় অনেক কটা। এখানে একসাথে আর্থার সিট পয়েন্ট, উইন্ডো পয়েন্ট, টাইগার স্প্রিং, ম্যালকাম পয়েন্ট, ইকো পয়েন্ট, হান্টিং পয়েন্ট, আরো কত। কঙ্কর উপত্যকার শোভা থেকে কয়না ভ্যালির দৃশ্য অসাধারণ বললেও কম বলা হয়। পুরো মহাবলেশ্বরটাকে ঘিরে রেখেছে এই দুই উপত্যকা।
সঙ্গে রায়গড়, তোবলা, প্রতাপগড় দুর্গের মতো দুর্দান্ত কিছু দ্রষ্টব্য নিয়ে মহাবালেশ্বর অপ্রতিম। এটা আরও একটা ইকো পয়েন্ট। এর নাম ঠিক কতটা সার্থক পর্যটকরা তারই বিচার করছেন। এখানকার এক একটা পয়েন্টের এক একটা গল্প। যেমন ধরুন আর্থার সিট পয়েন্ট, 1347 মিটার উঁচু এই বিউটি স্পট। ব্রিটিশ অভিনেতার ভীষণ প্রিয় এই ভিউ পয়েন্ট। লোকে বলে যে কোনো জিনিস এখান থেকে ছুড়ে দিলে এখানকার বাতাস সেটাই আবার ফিরিয়ে দেয়। সেই বিশ্বাসেই আর্থারও ঝাঁপ দেন এখান থেকে। না, বাতাস তাকে আর ফিরিয়ে দেয়। সেই থেকে এই পয়েন্টটা সুইসাইডাল পয়েন্ট বলেই খ্যাত। একটু ভালো করে লক্ষ্য করলে পাহাড়, পর্বত আর গাছপালায় অনেক কিছু ছবি দেখা যায়। মাঝে মধ্যে কল্পনার ডায়নোসর কিন্তু উঁকি মেরে যায়। হাঁটা পথে পৌঁছানো যায় হান্টিং পয়েন্টে, সাহেবদের শিকার ভূমি। সেখানেই রয়েছে সাবিত্রী নদী। পৃথিবীর রংরূপ মগজের মধ্যে কেমন একটা ধাঁধা লাগিয়ে দেয়। কত কিছু ভেবে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এইটা দেখব, সেটা দেখব, এটা করব, সেটা করব, কিন্তু কোথায় কি? রাস্তায় পা দিয়েই কেমন যেন গড়িয়ে চলেছি। সে আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে, আমি অবোধ বালকের মতো সেদিকেই ছুটছি। সে যা ভাবাচ্ছে তাই ভাবছি। একেই বোধহয় বলে প্রকৃতির টান। কখনো সখনো হয়তো রক্তের টানও এড়ানো যায়, কিন্তু পৃথিবীর টান সে এড়ানো বড় শক্ত।